বিয়ে কইরা বাসর রাত হয়। মন দিয়ে শোনা, এটা হাদিসের বর্ণনা, আবু দাউদ শরীফের 174 নম্বর হাদিস। বিবির কাছে গেলাম, যাওয়ার পর দরজা বন্ধ করলাম, পর্দা ফালাইলাম, এরপর আল্লাহ প্রদত্ত ভালোবাসা তোমাদের মাঝে সম্পর্ক কায়েম হলো। পরের দিন তুমি বন্ধুদের সাথে বসলা, বসার পর বললা ফাআলতু কাজা ওয়া কাজা, আমার এই হয়েছে তোদের ভাবির সাথে। সব বন্ধুকে বলে বেড়াইলা। তোমাদের মাঝে কি এরকম স্বভাব কারো আছে? সাহাবারা সবাই চুপ। নারীদেরকে বললেন তোমাদের মাঝে এই স্বভাব কাদের আছে? যারা তাদের বান্ধবীদের কাছে তোমাদের স্বামীর সাথে যা হয় এগুলো বলে বেড়াও। সব নারীরা চুপ। এক নারী সাহস করে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহুম লা ইয়াতাহাদ্দাসুনা ওয়া ইন্নাহুন্না লা ইয়াতাহাদ্দাসনা। পুরুষদের মাঝে কেউ কেউ এই অপরাধটা করে, নারীদের মাঝেও এই অপরাধটা কেউ কেউ করে ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বললেন যেই পুরুষ এই অপরাধ করে আর যেই নারী এই অপরাধটা করে, তাদের দৃষ্টান্ত একজন শয়তান পুরুষ আর একজন শয়তান নারী রাস্তায় অপকর্মে মিলিত হইল, আর তোমার বন্ধুরা তোমাকে তাকায়া তাকায়া দেখতেছে। তুমি যদি বন্ধুদের সাথে বিবির কথা বলে বেড়াও, আর বিবি যদি বান্ধবীদের সাথে স্বামীর কথা বলে বেড়ায়, তাদের ভালোবাসা মহব্বত পূর্ণ সম্পর্ক বলে বেড়ায়, নবী বলেন ওই স্বামী পুরুষ শয়তান আর ওই মহিলা নারী শয়তান। ওই স্বামী সবচেয়ে নিকৃষ্ট হবে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে। যেই স্বামী তার স্ত্রীর সাথে কি হয় না হয় সব বন্ধুদেরকে বলে বেড়ায়, ওই স্ত্রী সবচেয়ে নিকৃষ্ট মহিলা হবে আল্লাহর কাছে কিয়ামতের মাঠে, যে তার বান্ধবীদের কাছে সব বলে বেড়ায় স্বামীর সাথে কি হয় না হয়। এই অপরাধগুলো থেকে আল্লাহ আমাদের সমাজকে বেঁচে থাকার তৌফিক দান করেন।